আকাশ ব্যবস্থা আধুনিক বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক এবং শীতল যুদ্ধের যুগের মিশ্রণ, যা স্থির উইং এবং ঘূর্ণমান উইং কার্যকারিতা সহ। প্রাথমিক ফাইটার মাউন্ট হল চীনা উৎপত্তির পুরাতন F-7, যেখানে মাত্র 8টি মিগ-29বি মাল্টিরোল ফাইটার আরও আধুনিক সমাধান তৈরি করে। রাশিয়ান ইয়াক-61 বিমানের একটি ছোট বহর হালকা আক্রমণ ভূমিকায় পরিচালিত হয়। সোভিয়েত রাশিয়ান মিল-Mi-17 দ্বৈত ট্রুপ ফেরি গানশিপ ভূমিকায় প্রদর্শিত হয়। C-130J একটি আধুনিক কৌশলগত স্তরের পরিবহন ক্ষমতা প্রদান করে। উন্নত প্রশিক্ষণ চীনা K-8 নকশা দ্বারা দেওয়া হয়, যা তালিকার একটি সবচেয়ে আধুনিক সংযোজন। সেনাবাহিনী মাঝারি উত্তোলনের দায়িত্বের জন্য Mi-7P1 এবং নৌবাহিনী মাঝারি সহায়তার জন্য ইতালীয় AW-109 এবং মেরিটাইম পেট্রোল M-40 পূরণের জন্য 4টি Do-28 এর একটি বহর ব্যবহার করে। বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হলো। শেষ বার্ষিক তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান 35তম। তবে উপরের সারির অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশের বাস্তবিক সামরিক প্রতিরক্ষার চিত্র অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক ইরান, ইসরায়েল ও ভারত পাকিস্তানের স্বল্পমেয়াদী যুদ্ধের মধ্যে তাই বারবার উঠে এসেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে শঙ্কার বিষয়টি। সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরেও দেখা গিয়েছে এ নিয়ে উদ্বেগমূলক আলোচনা। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরান মোট 532টি মিসাইল ছুড়েছে ইসরায়েলে, যার মধ্যে 42টি মিসাইল ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে। অর্থাৎ ইরানের ছোড়া প্রায় 92% মিসাইল আয়রন ডোম, অ্যারো ডিফেন্স ও ডেভিড স্লিং নামের আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকান প্যাট্রিয়ট, জার্মান IRIS-T ও ইসরায়েলি ডেভিড স্লিং। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধেও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারতে গর্জে উঠতে দেখা গেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 কিংবা ভারত ইসরায়েলের যৌথভাবে তৈরি বারাক 8 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। বর্তমান বিশ্বের বাস্তবতায় যুদ্ধ এগিয়ে থাকা নির্ভর করে দেশটির আকাশ যুদ্ধের সক্ষমতায়। সেখানে বাংলাদেশের কি অবস্থা? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার নেটওয়ার্ক এই 3টি বিষয়ের সমন্বয়ে গঠিত। বিভিন্ন সামরিক সূত্রের তথ্য মতে 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র বাংলাদেশের কাছে। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চ গতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। এটি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত, যা আধুনিক কিন্তু উন্নত দেশগুলোর S-400 বা প্যাট্রিয়ট সিস্টেমের তুলনায় অনেকটাই কম শক্তিশালী। 2018 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য কিছু ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে, তবে তার নির্দিষ্ট মডেল বা সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। শত্রুপক্ষের বিমান বা ড্রোনের মতো আকাশযান শনাক্তকরণের কাজটি করে থাকে রাডার। বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডার হচ্ছে থেলাস গ্রাউন্ডমাস্টার 430M। 2025 সালে বাংলাদেশের বিমান বাহিনী ফ্রান্সের থেলাস কোম্পানির তৈরি দুটি অত্যাধুনিক এই রাডার সিস্টেম তার বাহিনীতে সংযোজন করেছে। এটি আকাশ নজরদারি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় এবং চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত। এটি যে কোনো স্থানে সরানো যায়। বাংলাদেশের হাতে থাকা এই রাডার ব্যবস্থা বেশ অত্যাধুনিকই বলা চলে। এর বাইরেও ঢাকার শাহজালাল বিমানবন্দরে স্থাপিত থেলাসের রাডারটিও সম্পূর্ণ কার্যকর। তবে 2017 সালে জাইকার সহায়তায় স্থাপিত চট্টগ্রাম বিমানবন্দরের রাডারে প্রযুক্তিগত সমস্যার কারণে তা কার্যকর নেই। সবশেষ বাকি থাকে যুদ্ধ বিমান। খুব অল্প সময়ের মধ্যেই উন্নত বিশ্বের গবেষণায় পৃথিবী দেখতে যাচ্ছে 6th জেনারেশনের যুদ্ধ বিমান। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ব্যবহার করছে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। দক্ষিণ কোরিয়া, জাপান ও তুরস্ক নিজ উদ্যোগে তৈরি করেছে 5th জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ। প্রতিবেশী পাকিস্তানও চীন থেকে পাচ্ছে 5th জেনারেশনের 40টি যুদ্ধ বিমান। আর এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সর্বোচ্চ যুদ্ধ বিমান হচ্ছে 4th প্রজন্মের সোভিয়েত যুগের 8টি মিগ-29।
বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা মোট 44টি যুদ্ধ বিমানের মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F7 যুদ্ধ বিমান। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ ইয়াক 130 যুদ্ধ বিমান আছে 14টি, যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য। এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের, যার ফলে এরা আধুনিক স্টেলথ বা রাডার এভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি, এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা ও বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। সামরিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ড্রোন রয়েছে 44টি, এর মধ্যে 36টি স্লোভেনিয়ায় নির্মিত ভ্রামর C4I। তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 আছে 6টি। গত বছরই এগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে বলেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি। যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে তিনি মনে করেন না। তার মতে গত 16 বছরে ডিফেন্সের চাকচিক্যের উপর যেভাবে নজর দেওয়া হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেভাবে নজর দেওয়া হয়নি। ডিটারেন্স ছাড়া কূটনীতি জিরো, এই বিষয়টি মনে রাখার পরামর্শ সাবেকেই সেনা কর্মকর্তার। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বিষয়ে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেছেন, আধুনিককালের যুদ্ধে এখন আর কেউই সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না, আক্রমণটা হয় আকাশ সীমায়। যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য। সোজা কথায় স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যার কর্তৃত্ব থাকে, যুদ্ধে সেই এগিয়ে থাকে। মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ততপক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বা নজরদারি করা যায়। স্থানীয়ভাবে মেধাবী কর্মকর্তা তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন, আকাশ প্রতিরক্ষায় উচ্চতর গণিত, পদার্থ থেকে শুরু করে প্রকৌশল সবই অন্তর্ভুক্ত। ভারত পাকিস্তানে সবচেয়ে মেধাবীরাই বিমান বাহিনীতে আসে, অথচ আমাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি স্টাডিজ ডিপার্টমেন্ট পর্যন্ত নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয়, বরং ডিফেন্সিভ। সেই নীতি বাস্তবায়ন করতে হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে বলে মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনে কর্মরত থাকা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা। প্রতিরক্ষা বাজেটের খুব কম অংশই আকাশ প্রতিরক্ষায় ব্যয় করা হয় বলে জানান তিনি।